the United Nations General Assembly on Friday. Adopted. জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার নিউ ইয়র্ক ঘোষণা নামে প্রস্তাবটি 142 ভোটে পাশ হয়। প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনকে দ্বিরাষ্ট্র সমাধানের পথে এগোনোর আহ্বান জানানো হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে মোট 10টি দেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সোজাসাপটা অস্বীকৃতি জানানোর একদিনেরও কম সময়ের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে বিপুল সমর্থন জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গত শুক্রবার নিউ ইয়র্ক ঘোষণা নামে প্রস্তাবটি 142 ভোটে পাশ হয়। প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে মাত্র 10টি দেশ, যার মধ্যে ইসরায়েল এবং তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও রয়েছে। এছাড়া ভোটদানে বিরত ছিল আরও 12টি দেশ। প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনকে বাস্তবসম্মত, সময়বদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপের মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের পথে এগোনোর আহ্বান জানানো হয়েছে। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে উত্থাপিত 7 পৃষ্ঠার নথিতে গাজা যুদ্ধ অবসান সহ ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ন্যায্য, শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। এতে হামাসকে সব জিম্মিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গাজায় শাসন বন্ধ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। I want to thank the overwhelming majority. দ্বিরাষ্ট্র সমাধানের জন্য কার্যকরী পরিকল্পনা তৈরির সৌদি ফরাসি উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও ইসরায়েলি ঔপনিবেশিক দখলদারিত্বের অবসান ঘটাতে এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠায় প্রক্রিয়াগুলো সক্রিয় করার আহ্বান জানানো হয়েছে। ভোটের পর আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে রিয়াদ ও প্যারিসের যৌথ সভাপতিত্বে জাতিসংঘের একটি শীর্ষ সম্মেলন বসবে। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ একাধিক নেতা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে জাতিসংঘের 146 সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। চলতি মাসের শেষ দিকে ফ্রান্স, নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্য সহ আরও প্রায় 10টি দেশ সেই তালিকায় যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই ভোটাভুটির পর ইসরায়েল তাৎক্ষণিকভাবে ঘোষণাটিকে প্রত্যাখ্যান করে একে লজ্জাজনক আখ্যা দিয়েছে। ভোটাভুটি এমন এক সপ্তাহে হলো যখন ইসরায়েল গাজা ও অধিকৃত পশ্চিম তীরে হামলার পাশাপাশি লেবানন, ইয়েমেন, সিরিয়া, তিউনিশিয়া ও কাতারে প্রাণঘাতী আক্রমণ চালায়। এসব হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা শহর দখলের পরিকল্পনার অংশ হিসেবে এ সপ্তাহে তারা 5 দফা বিমান হামলা চালিয়েছে। এতে 500টিরও বেশি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সেনাদের ভাষ্য, হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলার গতি আরও তীব্র করা হবে। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।